হঠাৎ বাসায় মেহমান আসলো, কি করা যায় বলুন তো। বাসায় ছিল সুজি, আর সুজি দিয়েই তৈরি করে নিচ্ছি মজাদার এই ফুলকো ফুলকো তেলের পিঠা। এই তেলের পিঠা বানাতে সময় লাগবে মাত্র 10 মিনিট। 10 মিনিটের মধ্যেই কিন্তু এরকম ফুলকো ফুলকো তেলের পিঠাগুলো বানিয়ে নেওয়া যাবে। আজকে তেলের পিঠাগুলো আমি তৈরি করেছি খেজুর গুড় দিয়ে, তাই কিন্তু সুন্দর একটা মিষ্টি কালার এসছে, তাই না? এগুলো খেতেও কিন্তু অসাধারণ লাগে। তার কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছি মূল রেসিপিতে। এই পিঠা তৈরি করে আপনি 2 দিন পর্যন্ত টেবিলের উপর রেখে খেতে পারবেন। প্যানে আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পানি, আর এখানে দিয়ে দিচ্ছি আমি ঝোলা গুড়। এটা খেজুরের রস থেকে তৈরি। এই ঝোলা গুড়টা কিন্তু অনেক মজার। এটা রুটি পরোটার সঙ্গে খেতেও আমার কাছে অনেক ভালো লাগে, আর যে কোনো পিঠার সঙ্গে তো বাহ, কথাই নেই। আর এখন তো সকাল সন্ধ্যা যে চাটা খাই তাও কিন্তু আমি এই ঝোলা গুড়টা দিয়েই খেয়ে থাকি। ঝোলা গুড়টা কিন্তু অনেক বেশি মজার, কারণ এটা হলো একদম পিওর খেজুরের রস থেকে তৈরি করা এই ঝোলা গুড়। আমি দিয়ে দিলাম এখানে একটু মিষ্টি মৌরি, আর 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল, আর স্বাদ মতো লবণ। আর এখন দিয়ে দিলাম আমি 1 কাপ পরিমাণ সুজি। আর সুজিটা খুব ভালো করে আমি এখন এখানে নাড়াচাড়া করে নিব। এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু লো হিটে থাকবে। দেখে হয়তো বুঝে নিয়েছেন, এখন কিন্তু সুজি সমস্ত পানিটাকে শুষে নিয়েছে। আর এই পর্যায়ে চুলা অফ করে দিব। চুলা অফ করে আমি এটাকে ঢেকে 10 মিনিটের জন্য রেখে দিব। দেখে হয়তো বুঝতে পারছেন আমার সুজিটা খুব সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে। তো ঢেকে রাখার পর অনেকটাই সফট হয়ে যাবে। এই পর্যায়ে দিয়ে দিতে হবে 1/2 কাপ পরিমাণ এখানে আটা বা ময়দা। আটা ময়দা দেওয়ার পর হাত দিয়ে খুব ভালো করে এটাকে মথে নিতে হবে। আর এটা মথে নিতে কোনো ঝামেলা নেই, জাস্ট সুজির সাথে এটা মিলিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। কনকনে ঠান্ডা শীতের বিকেলে অথবা সকালে যে কোনো সময় কিন্তু এই পিঠা আপনার আড্ডাকে আরও বেশি জমিয়ে দেবে। এত বেশি মজার হয়, অনেক বেশি ক্রিস্পি, আর খেজুরের গুড় দিয়ে তৈরি করার কারণে এটা যে খেতে কত ভালো লাগে বাসায় তৈরি না করলে কিন্তু বুঝতেই পারবেন না। আর এই তো আমি এখন 2টা ভাগে ভাগ করে নিলাম ডোটাকে। একটা বড় সাইজের রুটি বেলে নিব। এই কাজটা আপনারা অন্যভাবেও করতে পারেন। বড় রুটি না বেলে চাইলে ছোট ছোট রুটির মতো বেলেও কিন্তু এটাকে ভেজে নিতে পারেন। তবে বড় রুটি বেলে নিলে সময়টা কম লাগে, তাড়াতাড়ি হয়ে যায়, একসঙ্গে অনেকগুলো বানানো যায়। তো দেখে হয়তো বুঝতে পারছেন আমি একটা বড় সাইজের রুটি বানিয়ে নিলাম। এখন একটা কুকি কাটার দিয়ে এভাবে কেটে নিতে হবে। চাইলে যে কোনো স্টিলের বাটি অথবা মগ দিয়েও কিন্তু আপনারা কেটে নিতে পারেন। তো দেখে হয়তো বুঝতে পেরেছেন আমি এখন সবগুলো পিঠা এভাবে করে বানিয়ে কেটে একটা পাশে রেখে দেব। আর এরকম সহজ সহজ রেসিপিগুলো পেতে আমার পেজের পাশে থাকবেন। যারা এখনও ভিডিওটা শেয়ার করেননি, প্লিজ 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 ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। এতে করে অন্য আপুরাও দেখে নিতে পারবে। যারা নতুন নতুন রাঁধুনি তারা কিন্তু খুব সহজে এই রেসিপিগুলো করে পরিবারকে নিয়ে উপভোগ করতে পারবে। আর শীতের সময়টাতে আসলে আমরা সবাই কিছু না কিছু পিঠাপুলি খেতে চাই, আর অনেকে আছে আমরা বানাতে পারি না বলে কিন্তু না বানিয়ে বসে থাকি। তবে এই সহজ রেসিপিগুলো কিন্তু যে কেউ চেষ্টা করলে পারবেন। অনেকে ভাবতে পারেন পিঠাগুলো পুড়ে গেল নাকি, না পুড়ে নাই। খেজুর গুড় দেওয়ার কারণে পিঠার কালারটা কিন্তু একটু কালচে আসবে। তাই এতে ভয় করার কিছু নেই, এটা কিন্তু অনেক বেশি টেস্টি হবে। আপনারা চাইলে কিন্তু এরকমও নামিয়ে নিতে পারেন হালকা ভেজে। তো এভাবে করে আমি সবগুলা পিঠা ভেজে নামিয়ে নিব। এই পিঠাগুলো একদিন বানালে 2 দিন পর্যন্ত টেবিলের উপর রেখে খেতে পারবেন। কি পিঠাগুলো বানাতে কেমন লাগছে? প্রত্যেকটা পিঠা ফুলে ফুলে উঠছে না? পিঠা যখন পারফেক্ট হবে তখন বানাতে কিন্তু অনেক আনন্দ লাগে। আর এরকম পিঠা বানানো আমার কাছে তো ভীষণ ভালো লাগে, কারণ এগুলো কিন্তু একদম 100% একদম ফুলবেই প্রত্যেকটা পিঠা। এগুলো ফুলা নিয়ে কোনো টেনশন না করে এখনই বানিয়ে নিতে পারেন। পরিবারকে নিয়ে মজাদার এই পিঠার স্বাদ উপভোগ করতে পারেন। আমি তো খেজুর গুড় দিয়ে তৈরি করলাম, আপনি চাইলে কিন্তু চিনি দিয়েও বানাতে পারেন। তো এই তো আমার সবগুলো পিঠা হয়ে গেল। চলুন একটা পিঠা ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিই কতটা ক্রিস্পি। মুখে দেয়া মাত্রই মিলিয়ে যাবে।